এই দিন আমরা ঘুমাই গেছি, আমরা ডাকাত পাহারা দিচ্ছি। ও মানে ডাকাত যাতে না আসে সেগুলো পাহারা দিচ্ছেন। হ্যাঁ, এই যে এই ব্যক্তি ডাকাত হয়েছে নিত্যদিন, এরা ডাকাত পাহারা দেয় না। এই ব্যক্তি ডাকাত নিত্যদিন, মানে সবসময় আসে। আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত জুয়ারের বাবাকে বলছিলাম যে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, তো সময় হয়ে উঠছিল না। আর সেখানে যেতে হলে অবশ্যই বাইক লাগবে, এজন্য আমরা রেডি হয়ে আজকে চলে গেলাম। এই যে সেই জায়গাটা, কাঙ্ক্ষিত সেই জায়গাটা, অনেকদিন যাবত দেখার আমার ইচ্ছে ছিল, তাই চলে আসলাম জাবেরকে নিয়ে। জুয়েরে আসেনি, জুয়েরা মিস করলো। তো এই যে দেখুন আশেপাশে অনেক বাড়িঘর, আর জায়গাটা দেখে তো আমার মনটা একদম খুশিতে ভরেই গেল। পরিবেশটা এত সুন্দর, আর মানে আমি তো ভেবেছিলাম শুনশান জায়গা একটা জায়গা, কিন্তু দেখি যে না, এটা ছোটখাটো একটা গ্রাম। এই গ্রামটা মানে খুবই সুন্দর লাগছিল, আর এই জমিটাকেও খুব সুন্দর লাগলো। একদম অনেক বড় বিশাল একটা জমি। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি, আমার এইখান থেকে ওই যে লাস্ট মাথা একদম এই পুরো জমিটা দেখলাম। মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আর আশেপাশের প্রকৃতিটা এত বেশি সুন্দর, মানে আমি জুয়ারের বাবাকে বলছিলাম যে এরকম হতো যে আমি আমার একটা বাড়ি করলে জানালা খুলেই সবুজ দেখতাম, চোখের একটা শান্তি, মনের একটা শান্তি, রোগবালাইও কম হতো। আর এই মানে ধুলোবালি শহরের পরিবেশ, ফ্ল্যাটের ভিতরে ফার্মের মুরগির মতো বাচ্চা বড় হয়, এটা আমার কাছে একদমই পছন্দ না, আমার ভালোও লাগে না। তো এখানে আমরা একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম, জুয়েরের বাবাও আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। আল্লাহর রহমতে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করে ফেলে, সেই দোয়াই করি। তো এখানে জারিফ আর জাবের তো খুব খুশি এত খোলামেলা একটা পরিবেশে এসে। আর বিকেলবেলা আকাশটা এত বেশি সুন্দর ছিল, মানে একদম বাতাস মেঘলা টাইপ আকাশটা ছিল। এরকমই চেয়েছিলাম যে এই টাইমেই যাই। আবার বিকেলবেলা কিন্তু এখন অনেক বেশি গরম থাকে, একদম গোমসা টাইপের ভ্যাপসা গরম থাকে। তো ওই রকম থাকলে হয়তো বা আমাদের একটু কষ্ট লাগতো, ঘাম ঝরতো। এখানে এসে খুবই ভালো লাগছিল, আমার উঠতেই মন চাচ্ছিল না। আর জুয়ারের বাবা বলছিল চলো দেখেছো চলে যাই, আর আমি বলছিলাম যে থাক, আমি আর একটু ঘুরে দেখি। তো আমি আবার বাসায় যে আম খেয়েছি জাতের, মানে অনেক ভালো জাতের আম, তা আমি ভাবছিলাম যে আমের আটিগুলো নিয়ে আসবো, এখানে বুনে দিব। ওর বাবা বলছিল যে এগুলো তো এখন ফসল করছে, দু একদিন পর এই ফসল যখন উঠাবে ট্রাক্টর দিয়ে আবার মারাই দিবে, তখন তোমার এগুলো থাকবে না। যখন জমিটা বাউন্ডারি করা হবে তখন তুমি আমের বীজ আর চারা বা যাই হোক সেগুলো বুইনা দিও। তো এই যে জারিফ দেখুন কোথায় চলে গেছে, মানে ও খোলামেলা পেয়ে কোন দিক দিয়ে কোন দিক থেকে হাঁটবে ও বুঝতেই পারছিল না। এই যে এখান দিয়ে ও সুন্দর করে হাঁটছিল, আমি বলছিলাম যে চলো জারিফ আমরা চলে যাই। তো আমি একটু টিকটকের জন্য ওকে সুন্দর করে ভিডিও করে নিলাম। আর আলহামদুলিল্লাহ এখন আমার ফেসবুক থেকে তো সেরেলাকের অর্ডার আসেই, ঠিক ইউটিউব থেকেও আসে, এবং আলহামদুলিল্লাহ টিকটক থেকেও ইদানিং অনেক বেশি অর্ডার আসছে আমার সেরেলাকের। তো এখানে ধুন্দুলের জাংলা ছিল, জাবের বলছিল ধুন্দুল ধুন্দুল এরকম করে বলছিল, যেহেতু ওরা ধুন্দুল চিনে। আর জারিফ বলছিল শশা শশা, ও মানে এটাকে শশা ভেবে বলছিল যে শশা। আর এই যে আমি যে ভিডিও করলাম ওই পাশে আবার হচ্ছে ধলেশ্বরী নদী, আর নদীটা একদম কাছাকাছি, নদীর কাছাকাছি হচ্ছে। আমি বলছিলাম যে জারিফ যাবে তাহলে বড় হয়ে নদী চিনবে। তো এখানে জুয়ারের বাবা হচ্ছে জাবেরের সাথে সুন্দর করে ছবি তুলছিল, আর জাবের হচ্ছে সুন্দর করে পোজ দিয়ে দিচ্ছিল যেন ছবি তুলতে পারে। আর এখন ওদেরকে আমি ভিডিও করতে করতে সবসময়, যেহেতু ওদেরকে আমি ভিডিও করি বা ব্লগিং করি, তাহলে ওদেরকে ভিডিও করতে হয়। তো যখনই ওরা খেতে বসবে বলে আম্মু ভিডিও করো, যখনই ওরা সুন্দর একটা জামা পরবে বলবে আম্মু ভিডিও করো, মানে ওরা বুঝেই গেছে যে যেহেতু সুন্দর জামা পরেছি আমার মা এখন ভিডিও করবে। আর এই গ্রাম এলাকার মানুষগুলো এত বেশি সহজ সরল। একটা আন্টির সাথে আমাদের দেখা হলো, উনি আমাদের সাথে এত সুন্দর করে কথা বললো, আর এত আন্তরিক ছিল ওনার কথাবার্তা, ওনার ব্যবহার। মানে আমরা কি করি, শহরের মানুষগুলো একটু ইগো নিয়ে থাকে, অপরিচিত মানুষ দেখলে কথা বলতে চাই না, কিন্তু গ্রাম এলাকার মানুষগুলো এত ভালো, যে এত ভালো। এই দিন আমরা ঘুমাই গেছি, আমরা ডাকাত পাহারা দিচ্ছি। ও মানে ডাকাত যাতে না আসে সেগুলো পাহারা দিচ্ছেন। হ্যাঁ, এই যে এই ব্যক্তি ডাকাত হয়েছে নিত্যদিন, এরা ডাকাত পাহারা দেয় না। এই ব্যক্তি ডাকাত নিত্যদিন, মানে সবসময় আসে। আর আমরা ডাকাত দেখছি, আমরা হই হল্লা করি না। আমাকে এই ব্যক্তি আইসে ডাকাতি আনে, যা ওই যে পুরান ব্যক্তি আইসে, আমার শ্বশুর ছেলে ব্যক্তি ডাকাতি আইসে। এখন তো আর এদিকে সমস্যা না, অনেক কিচ্ছু হয় না, উনি চোখ বুড়ি মানুষ, আমাকে তো ব্যক্তি পোলাফান আইতে আছে যাইতে আছে, এখন কোনো ই নেই। আপনারা গরু পালেন, ছাগল পালেন এদিকে? না, এই যে এই ঘরের বউ পালে গরু, বড় বড় গরু, আমাকে ছাগল কটা
আমরা বুড়া মানুষ গরু পালা খানি এই কুরবানিতে বেচার জন্য না? বেশ পোহেরা আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? মেয়ে নাই 3টা ছেলে। 3টা ছেলে। বিয়ে করেছেন সবারই? 3জন বিয়ে করছে। সব এখানেই তো থাকে না? হ্যাঁ এই নিয়ে আছে ছোট ছেলে আমার না যাবে আজকে ছোট ছেলে গরু কিনছি আমরা কোরবানি গরু কিনছি 1,04,000 টাকা। আমরা গরু পালা খানি গরু টান দিলে আমরা গরু আনতে হবে একলা পারবো না। বয়স হচ্ছে না, কষ্ট তো করছে। এদিকের গরু কি চকে ছাড়ে না, বন্ধে ছাড়ে না? না ছাগল আমরা রাখি বাসায় রেখে ই করে বাসায় ইউজে ছাগল বান্ধা এই তো মোটা গাছ তোর করা মারবা যদি বাড়ি ঘর করি সেটা তো আপনার আমাকে প্রতিবেশী দিবেন। হ্যাঁ আমরা তোমার তোমরা আমার বেতাও সেই থাকো না আছে বিছে থাকো না হয় যে বিচি কিছু দিয়ে কি করব? বাসায় বুনবো। বাসার ভিতরে মাটি নাই? আরে আমাদের বাসায়। ঠিক আছে আন্টি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই যে টাটা আল্লাহ হাফেজ দিতেছে আপনারে, ওই যে টাটা আবার দিয়ে দাও। আল্লাহ হাফেজ দাও। বলো আল্লাহ হাফেজ। যায়েন আমাদের বাসায়। আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যায়েন। তো জাবের জারিফ আন্টিকে টাটা দিয়ে আল্লাহ হাফিজ দিয়ে চলে যাচ্ছে। আর আন্টি আমাদেরকে মানে খুবই আমাদের সাথে খুব আলাপ করলো। আর জুয়েলের বাবা হচ্ছে গ্রাম এলাকার মানুষের সাথে, বা আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারের একটা অটো ভাড়া করেছিলাম, সেই অটোওয়ালার সাথে মানে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষদের সাথে ওর বাবা খুব সুন্দর করে কথা বলে, জানতে চায়, বা ওর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যদি কোথাও যাই বা অন্যান্য এলাকা, আমরা যখন সাজেক গিয়েছিলাম, সাজেকের একটা উপজাতি আমাদের সাথে গাড়িতে উঠেছিল, মানে আমাদের গাড়িটা খালিই ছিল, তো উপজাতিটাকে আমরা বলেছিলাম যে উঠিয়ে নাও, কারণ ওরা অনেক দূর দূরান্ত থেকে হেঁটে বাজার করতে আসে। তো ওনার সাথে জুয়েলের বাবা সব কথা বলছিল, কিভাবে কি করেন, কিভাবে সংসার চলে, কোনটা আয় কি আয় দিয়ে করেন, বা কি কি বুনেন বাসায়, সব কিছু। তো আমরা চলে আসলাম একটু আলিপুরা ব্রিজের ওখানে একটু ঘুরতে। তারপরে ব্রিজের এখানে ছোটখাটো একটা বাজার বসেছিল। আমি বললাম যে চলো একটু নামি দেখি কি কি উঠেছে, যদি মাছ পাই তাহলে নিয়ে যাব, কারণ এখানে পাশেই নদীর ছোট মাছ পাওয়া যেতে পারে। তো এখানে এসে দেখি অনেক কিছু উঠেছে, মানে যে যার গৃহস্থের সবকিছু সবজি টবজি নিয়ে বসেছে আর কি, দু একটা, এটা আর কি ক্ষেতের না, যারা বাসায় বুনেছে বা একটু একটু করে। এখানে জাম ছিল, লেবু ছিল, তারপর হচ্ছে অনেক ধরনের সবজি ছিল, কেউ কেউ দেশি মুরগির ডিম নিয়ে বসেছে, গাছের সাজনা। তো এখানে 2 ফানা কলা ছিল, এটা হচ্ছে মানে বাড়ির গাছের ফানা কলা। তো জুয়েলের বাবা কলা নিয়ে নিল জারিফার জাবেরের জন্য। আর জুয়েলের বাবার সাথে যদি আমি কোনো বাজার করতে যাই, কখনো যাওয়া হয়নি, এমনিতে ঘুরতে গেলে যদি যে কখনো এরকম বাজার পড়ে, আমি থামিয়ে বলি যে চলো আমরা সবজি নিয়ে যাই বা বাজার নিয়ে যাই, ওর বাবা আমাকে সব কিছু কিনে দেয়, বলে এটা লাগবে না, ওইটা লাগবে না, ওইটা লাগবে না। কিন্তু আমরা মেয়েরা যখন না, আমি যখন এমনিতে বাজার করতে যাই, তখন কিন্তু কিপটামি করি যে না এটা কেনার দরকার নেই, এটা না হলেও চলবে, এটা কিনবো না। কিন্তু ওর বাবা হচ্ছে মানে এইটা কিনো, ওইটা কিনো, ওইটা কিনো, এরকম করে সব কিছু কিনে দেয়। তো এই যে দেখুন আমার জারিফকে আমি কুলে নিয়েছি, আর জাবের মাঝখানে এত সুন্দর করে বসেছিল, আর সারাটা রাস্তা বগর 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 করতে 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 মানে ও এইটা কি, ওইটা কি, কোথায় যাই, পিপি, বড় গাড়ি, তারপর হচ্ছে একটু বাতি দেখলে বলতে নাচু দেই। তো ওর বাবা বলছিল বাসায় চলে যাব নাকি ফুচকা খাবা, আর আমি তো হ্যাঁ করে একটা চিৎকার দিয়ে বলছি। ওর বাবা বলছিল থাক থাক থাক, আমি বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। তারপরে আমরা আবার চলে আসলাম ফুচকা খেতে, কারণ আমি ফুচকা খাবো বলে আমি দুপুরবেলা ভাতই খাই নাই। আজকে দুপুরে গরু গোস্ত তরকারি রান্না করেছি, তাও আমি ভাত খাইনি, বুঝেন, আমি ফুচকা খাবো দেখে। তারপরে আমরা চলে আসলাম কলাতিয়া, এই যে এই ফুচকার দোকানটাতে। কলাতিয়ার বিখ্যাত ফুচকা ছিল আগে মইনুলের ফুচকার দোকান, কিন্তু উনি এখন গ্রিল সেল করে, গ্রিল নান রুটি, এই কারণে ওনার ফুচকাটা একটু মানে এখন উনি আর ওইভাবে ফুচকাটা বিক্রি করে না, এজন্য আর ফুচকাটা খাওয়া হয় না। তারপরে এই যে এখানে এসে আমরা ফুচকা খাই। আর জুয়েলের বাবা সবসময় জারিফ আর জাবেরের জন্য খালি ফুচকা নেবে, ওরা খালি ফুচকা খায়। আর সব সময় জুয়েলের বাবার জন্য হাফ ফুচকা, আর আমার জন্য অনেক বেশি ঝাল দিয়ে ফুল ফুচকা অর্ডার দিবে। আর ওই ফুচকাটা খাওয়ার সাথে সাথে আবার বলবে কি আরেকটা খাবে, আরেকটা অর্ডার দিব, আরেকটা হাফ অর্ডার দিব, কারণ এই মানুষটা জানে আমি একমাত্র মানে ওর জন্য তো আল্লাহর রহমতে অনেক পাগল। ওর চেয়ে পরে যদি কোনো কিছুর জন্য পাগল হয়ে থাকি সেটা হচ্ছে ফুচকা। আমি অনেক বেশি ফুচকা লাভার। আর ও আমি যদি বলি যে ঘুরতে যাবো, ও সবসময় যে আমাকে না কামড় দেয় না,
এই যে দেখো ফুচকা খাই আমি। তারপরে এই যে অনেকগুলো ঝাল দিয়ে আমাকে ফুচকা দিল, কাঁচামরিচের ঝাল। কাঁচামরিচের ঝালটা আমার বেশি পছন্দ আর কি, শুকনো মরিচের ঝালের চেয়ে। তারপরে অনেক মজা মজা করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর এখন আবার বাসায় যেতে হবে, কারণ আজকে রাতেই আবার আব্বু আম্মু ব্যাক করবে। তো বাসায় যেয়ে আব্বু আম্মুর জন্য আবার একটু করলা রান্না করব। আমি ওই আলিপুর ব্রিজ থেকে করলা নিয়ে এসেছিলাম, যেহেতু ডাল আর গোস্ত রান্না করেছি। আর জার্নি করে এসে পরে কিন্তু গোস্ত তরকারি দিয়ে ভাত খেতে বা গোস্ত তরকারিটা খেতে ভালো লাগে না, মাথাটা ঘুরায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।